সময়ে রোহিঙ্গাদেরকে ব্রিটিশরা ব্যবহার করেছে আরাকানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও এরকম করেছে, যে কারণে এই রোহিঙ্গাদের সাথে আরাকান এবং মায়ানমারের একটা টানাপোড়েন সবসময় ছিল। এবং আনফরচুনেটলি রোহিঙ্গাদের ভিতরে ওই ধরনের একটা লিডারশিপ কখনো তৈরি হয়নি। এরপরে আমি যদি বলি বাংলাদেশ এবং মায়ানমার, আমি তো দেখছি যে গত 50 বছরে বাংলাদেশ এবং মায়ানমারের কখনোই একটা ভালো ফ্রেন্ডলি রিলেশন ছিল না। কয়েকবার তো এমনও হয়েছে, 90 সালে হয়েছে, আবার 2013-14 সালে হয়েছে, যে দুইটা দেশের বিরুদ্ধে প্রায় যুদ্ধ লেগে যায় অবস্থা। তার মানে এই মায়ানমারে বর্ডারে আমাদের সবসময় মোটামুটি একটু আনফ্রেন্ডলি একটা রিলেশন ছিল। আরাকানের সাথেও মোটামুটি একই ধরনের। এখন আমি যদি বলি যে আচ্ছা, এই মায়ানমার অথবা আরাকান সম্বন্ধে আমাদের দেশের যারা ডিসিশন মেকিং বডি আছেন তারা কতটুকু বোঝে, মায়ানমার এবং আরাকানকে তারা কতটুকু বোঝে এবং তারা কতটুকু ইকুইপ, এই বিষয়ে আমার একটা বড় সন্দেহ আছে। কারণ হলো, আমি যেটা দেখি যে মায়ানমারের ভাষা আলাদা, ওদের কালচার আলাদা, ওদের জীবনযাত্রা আলাদা, ওদের চিন্তাধারা আলাদা। গণতন্ত্র বলতে আমরা যেভাবে বুঝি, ব্রিটিশদের কাছ থেকে যেভাবে শিখেছি, ইউরোপ থেকে যেভাবে শিখেছি, এই ধরনের কোনো ব্যবস্থা মায়ানমার আরাকানে কখনো ছিল না। এবং আমাদের কেন যেন ওইভাবে এই ব্লকের সাথে একটা লিঙ্ক আপ ওইভাবে তৈরি হয় নাই, অনেক ব্যারিয়ার আছে। এবং আমার কাছে মনে হয় যে মায়ানমার এবং আরাকান আমাদের কাছে অনেকটা একটা এলিয়েন রাজ্যের মতোই, একটা অজানা একটা দেশ, একটা সমাজ। এখন আমি যদি বলি যে আমাদের বর্তমান ব্যুরোক্রেসি, বর্তমান ইন্টেলিজেন্স এবং আমাদের আর্ম ফোর্সেস এরা মায়ানমার নিয়ে কতটুকু ইকুইপড, এটা নিয়েও আমার একটা বড় সন্দেহ আছে। যে এরা মায়ানমার নিয়ে কতটা ইকুইপড। ইভেন আমি যদি কারেন্ট উদাহরণ দিই, যে এবছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে যখন আরাকান রাজ্যে এত বড় যুদ্ধ শুরু হলো, তখন দেখলাম যে আমাদের আমলাতন্ত্রের ঘুম ভাঙেনি। কিন্তু আমরা পাশাপাশি দেখলাম চায়না কিংবা ইন্ডিয়া তারা শুরু থেকেই আরাকানের সাথে একটা যোগাযোগ, আনঅফিশিয়াল একটা যোগাযোগ স্থাপন করেছে এবং তারা চালিয়ে যাচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ইনিশিয়ালি তারা রোহিঙ্গা এবং আরাকানের সাথে যোগাযোগ করার চেষ্টা কিছুটা করেছিল, বাট আমরা শুরুতেই টের পেলাম যে আমাদের গোয়েন্দা সংস্থার উপরে